আসসালামু আলাইকুম। দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। মেজরিটি হিসেবে দুর্গাপূজায় মুসলমানদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। কিন্তু আমরা দুর্গাপূজাকে ঘিরে ৪ শ্রেণীর মুসলমানদের দেখতে পাই। প্রথম শ্রেণীতে আসে যারা রাতের আঁধারে মূর্তি ভাঙে এবং তাদেরকে যারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে সাপোর্ট করে তারা। দ্বিতীয় শ্রেণীতে আসে যারা দুর্গাপূজায় বিভিন্ন নাচ গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করে, পূজা দেখতে যায়, ওইখানে মেয়েদের উত্ত্যক্ত করে, সুযোগ পেলে একটু মদ টদ থাকলে সেগুলোও খায়। তৃতীয় শ্রেণীতে আসে যারা এই পুজোকে বাংলা সংস্কৃতির অংশ মনে করে, মুসলিম হওয়া সত্ত্বেও পুজোয় ঘুরতে যায় এবং সে সকল ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। আর চতুর্থ শ্রেণীতে আসে ওই সকল লোক যারা মনে করে এটা হিন্দুদের উৎসব, এখানে আমার কিছু করার নেই। আমার মতে ইসলাম ধর্মের নিয়ম কানুনের মধ্যে থেকেও মুসলিমরা দুর্গাপূজা উপলক্ষে এরকম কিছু কাজ করতে পারে যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতিটা আরো শক্তিশালী হবে এবং এই দুই ধর্মের মানুষ আরো মিলেমিশে বসবাস করতে পারবে। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব দুর্গাপূজায় মুসলমানদের করণীয় কি এবং কি কি করা উচিত না। প্রথমত, মূর্তি ভাঙা উচিত না, এটা খুবই একটা বাজে কাজ। কুরআনে সরাসরি নিষেধ করা হয়েছে যে অন্য ধর্মের দেবদেবীকে উদ্দেশ্য করে গালি না দেওয়া বা অন্য ধর্মের যে ঈশ্বর তাদেরকে গালি না দেওয়া। এর ফলে কি হবে, সে রাগে ক্ষোভে আল্লাহকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, তখন কিন্তু এই দায়টা ওই মুসলিমের উপর যে পড়বে যে কিনা বিনা কারণে অন্য ধর্মের মানুষকে উস্কে দিয়েছে, তাদের উপর আক্রমণ করেছে। আর ইসলাম ধর্মে অন্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। এই কারণে যার মনের ভিতরে ক্ষীণ হইলেও এরকম একটা ইচ্ছা আছে যে অন্য ধর্মের উপর আক্রমণ করবে বা অন্য ধর্মের দেবদেবী মূর্তির উপর আক্রমণ করবেন, এই ইচ্ছাটা আসলে তুলে ফেলা উচিত। এই ইচ্ছা কোনোভাবেই রাখা উচিত না, কারণ আপনার এই ইচ্ছাটা ইসলাম ধর্ম কোনোভাবে সমর্থন করে না। অনেকে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণটা আনেন যে তিনি তো মূর্তি ভেঙেছিলেন। দেখেন, ওই পার্সপেক্টিভ আর এই পার্সপেক্টিভ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ওইখানে ওনার বাবা মাও মূর্তি পূজারী ছিলেন, উনি নিজে ওই কমিউনিটির অংশ ছিলেন। আজকে যদি কোনো হিন্দু ছেলে এসে মূর্তি ভেঙে ফেলে, সে যদি বলে যে আমার ধর্মে বলা হয়েছে যে নিরাকার ঈশ্বরে বিশ্বাস করতে, তো সেক্ষেত্রে আপনি বাহবা দিতে পারেন বা ওই উদাহরণ টেনে আনতে পারেন। কিন্তু একটা মুসলিম যে হিন্দুদের উপাসনালয় বা মূর্তি ভেঙে ফেলবে, সেটাকে কোনোভাবে গ্রহণযোগ্য করা যাবে না, সেটার পিছনে কোনোভাবে যুক্তি দেওয়া যাবে না। যারা সচেতন তারা প্রয়োজনে ভিজিলেন্স টিম গঠন করতে পারেন যাতে আপনার এলাকায় এই ধরনের কর্মকাণ্ড না হয়, এই ধরনের ঘটনা না ঘটে। দেখেন, এইটা যেমন ইসলাম ধর্মের জন্য একটা বদনাম বয়ে আনে, দেশের মধ্যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে সেটাকে নষ্ট করে, এর পাশাপাশি কিন্তু এটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে। আপনারা দেখেছেন 5ই আগস্টের পর ভারত সত্য মিথ্যা বিভিন্ন ঘটনা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছে। তো এই ধরনের সত্য ঘটনা যদি ঘটে, তার ফলে তাদের কিন্তু এই ধরনের তথ্য ছড়ানো এবং এটা বড় করে দেখানোর সুযোগ থাকে। তখন কিন্তু এটা শুধু ধর্মের জন্য অসম্মানজনক হয় না, বরং দেশের জন্য অসম্মানজনক হয় এবং দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, যারা নিজেকে মুসলিম মনে করেন বা নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন, তারা পূজা মণ্ডপে যাবেন না, কারণ কোরআনে সরাসরি শিরক এবং মূর্তি পূজা থেকে দূরে থাকতে বলা হয়েছে। দেখেন, এইটা ধর্মের একদম এসেনশিয়াল একটা ব্যাপার। এইখানে আপনি যে ঈশ্বরের প্রার্থনা করেন তারা অন্য একটা ঈশ্বরের প্রার্থনা করছে। সো এটা থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন। তার মানে কি আপনি প্রয়োজনে যাবেন না? আপনি ডাক্তার, সেইখানে যদি একজন রোগীর চিকিৎসা দিতে হয় যাবেন না? বা আপনি ডেকোরেটরের ব্যবসা করেন, আপনি কি সেইখানে প্যান্ডেল দিতে, চেয়ার টেবিল দিতে যাবেন না? অবশ্যই যাবেন। কোরআনের এই আয়াতটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটা এরকম যে আপনি ওইখানে বিনোদনের উদ্দেশ্যে বা দেখার উদ্দেশ্যে যাবেন না। আপনার যদি না জানা থাকে সেইখানে কি হয়, যেতে পারেন। কিন্তু যখন আপনি জানেন ওইখানে কি হয় এবং ওইটা সম্পর্কে আপনার সম্পূর্ণ আইডিয়া আছে, প্রতি বছর শুধুমাত্র ঘোরার জন্য, দেখার জন্য ওইখানে যাওয়া ইসলামে অ্যালাউ করবে না। অনেকে ঘুরতে যেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়, বিশেষ করে সেলিব্রিটিরা বা সাংস্কৃতিক অঙ্গনের মানুষজনেরা। এইখানে আবার এক শ্রেণীর মানুষ যে কমেন্টে গালাগালি করেন, এটাও করা যাবে না। দেখেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো এরকম অনেক মানুষ আছে যারা একসময় ইসলাম থেকে দূরে ছিল, পরবর্তীতে তারা ইসলামের ছায়ায় এসেছে। তো আপনি যদি তাকে একটা গালাগালি দেন বা একটা খারাপ কমেন্ট করেন, সেক্ষেত্রে দেখা যাবে সে ধর্মে থেকে যতটুকু দূরে ছিল তার থেকে দূরে সরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তো আপনি কখনোই চাইবেন না যে আপনি এরকম একটা মন্তব্য করেন যার ফলে একটা মানুষ ইসলাম থেকে আরো দূরে সরে যাক। তো আপনার যদি মনে হয় কাউকে দেখে, তাহলে খুব স্বাভাবিকভাবে সিম্পলি একটা কমেন্ট করতে পারেন এরকম যে আসসালামু আলাইকুম ভাইয়া বা আপু, ইসলাম ধর্মে তো এটা অ্যালাউ করে না, তো আপনি জিনিসটা বিবেচনা করে দেখবেন। আমার মনে হয় এর থেকে বেশি কঠিন ভাবে কাউকে বলার দরকার নেই। সবার যার যার বিবেক বুদ্ধি আছে,
সে তার মতো বুঝে নিবে। আরেকটা জিনিস যেটা করা যাবে না সেটা হলো পূজার নাড়ু খাওয়ার আবদার করা যাবে না। দেখেন, দেবদেবীর উদ্দেশ্যে যে সকল খাবার তৈরি করা হয় বা দেবদেবীকে যে সকল খাবার উৎসর্গ করা হয় সেটা ইসলামে হারাম করা হয়েছে। হতে পারে আপনার কলিগ বা বন্ধুরা শুধুমাত্র মেহমানদারির উদ্দেশ্যে কিছু নাড়ু তৈরি করেছে, কিন্তু তারপরেও আপনার মাথায় জিনিসটা খেয়াল রাখতে হবে যে ওই সময় তাদের একটা উৎসব, তাদের আত্মীয় স্বজন আছে। এখন ধরেন ঈদ বা কোরবানির সময় আপনার ১০ জন বন্ধু বা ১০ জন কলিগ বলল তোমার বাড়ি থেকে সেমাই নিয়ে এসো বা তোমার বাড়ি থেকে কোরবানির গোশত নিয়ে এসো, খাবো। তো এটা কিন্তু আপনার জন্য একটা প্রেশার হইতো। তেমনি ভাবে আপনার একটা হিন্দু বন্ধুকে যে নাড়ু নিয়ে এসো, নাড়ু নিয়ে এসো করেন, এটাও কিন্তু তার জন্য প্রেশার হইতে পারে। তো সব থেকে ভালো হয় হলো পূজার সময় বাদ দিয়ে অন্য এক সময় যদি তার কাছে নাড়ু খাওয়ার আবদার করেন, সেটাই। তাতে দেবদেবীর উদ্দেশ্যে বানানো নাড়ুটাও খাওয়া হলো না, আবার তার সাথে আপনার বন্ধুত্ব বা মেহমানদারিত্বের সম্পর্কটা সুন্দরভাবে বজায় থাকলো। দুর্গাপূজা উপলক্ষে মুসলমানরা যেসব কাজ করতে পারে তার মধ্যে অন্যতম হলো তাদের পূজা উদযাপনে সহযোগিতা করা, ডিরেক্টলি না ইনডিরেক্টলি। যেমন ধরেন আপনার বাড়ির পাশে দিয়ে একটা রাস্তা আছে যেখান দিয়ে হয়তো পূজার সময় মানুষ বেশি পরিমাণে যাতায়াত করে, আপনি চাইলে রাস্তাটা মেরামত করে দিতে পারেন। বা ধরেন আপনার একটা দোকান আছে, দোকানে হিন্দু কাস্টমার আসলো পূজার শপিং করতে, আপনি একটা ডিসকাউন্ট দিয়ে দিতে পারলেন। বা আপনার অফিসের কলিগ আছে হিন্দু, আপনি চেষ্টা করলেন যে পূজার সময় যেন সে একটা লম্বা ছুটি পায় বা আপনার কারণে যেন তার ছুটিতে ঘাটতি না হয়। হিন্দু বা অন্য ধর্মের কলিগ থাকা কতটা যে আরামের এটা আপনি বুঝতে পারবেন যদি তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখেন। তাহলে দেখবেন যে ঈদের সময় আপনি ছুটি পাচ্ছেন, লম্বা ছুটি পাচ্ছেন বা সহজেই ছুটি পাচ্ছেন। আর ফাইনালি যেটা করা যেতে পারে, দুর্গাপূজার মণ্ডপ বা স্পট সেটা থেকে একটু দূরত্বে একটা স্টল বসাইলেন, সেখানে খাবার পানি এবং ফার্স্ট এইডের ব্যবস্থা করলেন। ভারতে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে মুসলমানরা এই ধরনের ব্যবস্থা করে থাকে, আবার মুসলমানদের অনুষ্ঠানে হিন্দুরা এই ধরনের ব্যবস্থা করে থাকে। আমি দেখেছি হিন্দুদের অনুষ্ঠানে মুসলমানরা এই ধরনের স্টলে ফ্রিতে কোরআনের অনুবাদও দিচ্ছে। কিন্তু আপনি যদি বাংলাদেশে এটা করতে যান তাহলে অনেকে এটা নেতিবাচক ভাবে নিবে, বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করাবে। তাই বাংলাদেশে করতে গেলে খুব সিম্পলি করা যেতে পারে একটা ফ্লায়ার বা লিফলেটে যারা ইসলাম সম্পর্কে জানতে চায় ইসলামের খুব বেসিক জিনিসগুলো দিয়ে আপনি টেবিলে রাখলেন, আপনি পানির ব্যবস্থা করলেন, ফার্স্ট এইডের ব্যবস্থা করলেন, আর ওই ফ্লায়ার গুলো পাশাপাশি রেখে দিলেন। কারো যদি মন চায় সে একটা নিল, এরকম। এর মাধ্যমে কিন্তু আপনি ইসলামকে প্রমোট করার সুযোগ পেলেন এবং ইসলামের যে সৌন্দর্য সেটাও অমুসলিমদের মাঝে তুলে ধরার সুযোগ পেলেন। ফাইনালি দুর্গাপূজার অনুষ্ঠানটা মুসলমানরা দেখবে একটা অপরচুনিটি হিসেবে। আমাদের ধর্মটা কত সহনশীল, কত ভালো বা কত রেসপেক্টফুল, এইটা অন্য ধর্মের মানুষদের মধ্যে অর্থাৎ সনাতনী ভাই বোনদের মধ্যে তুলে ধরতে হবে, সে চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমার মনে হয় দুর্গাপূজাকে ঘিরে বাঙালি মুসলমানদের এটাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা কিভাবে হিন্দু ভাই বোনদের এই উৎসবটাকে ফ্যাসিলিটেট করতে পারি, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারি, তাদেরকে হেল্প করতে পারি, আমাদের ধর্মটা যে মহৎ, যা ভালো, এটা তুলে ধরতে পারি।